হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। তার আগে বলে কি, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখে নাও 2024 রাজ্যে 14,000 শূন্যপদে হোমগার্ড নিয়োগ। হোমগার্ড বা তোমরা বলো সিভিক ভলেন্টিয়ার, যেটাই বলো, এটাই কিন্তু সেই পুজোর 10 দিন তোমাদের ডিউটি করার জন্য আর কি সুযোগ দেয়। প্রতি পুজোয় আমি ভিডিও দিই। তো এবারও তোমাদের ফর্ম বেরিয়েছে, ফর্ম না ঠিক কীভাবে আবেদন করবো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখে নাও কোথা থেকে বার করেছে, সেটা হচ্ছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া। ঠিক আছে, 17 সেপ্টেম্বর 2024 তারিখে হোমগার্ড পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু তোমাদের জানোই 10 দিনের জন্য চুক্তিভিত্তিতে দুর্গাপুজোয় মূলত ভিড় সামলানোর জন্য কাজে নিয়োগ করা হবে। তোমাদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। এছাড়াও তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন বা এমনকি উচ্চতর শিক্ষা যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবো সেটা আমি তোমাদের নিচে বলবো। ঠিক আছে, 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন 626 টাকা করে বেতন পাবে। মোট 10 দিনের কাজের ভিত্তিতে 6,260 টাকা বেতন পাবে। ঠিক আছে, যারা হোমগার্ড পদে সিলেক্ট হবে তাদেরকে 3 দিনের একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে। এবার যদি নিচে চলে আসি, মোট শূন্যপদ। তো থানার নাম, যে থানার আন্ডার থেকে এই পদটা আর কি বের হয়েছে, মানে তোমাদের কিন্তু বেসিক্যালি করতে হবে কি, আবেদন করার জন্য তোমার থানায় যেতে হবে, গিয়ে থানায় একটা আবেদন করতে হবে যে আমি এরকম হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ারের জন্য যে 10 দিনের আর কি পোস্ট বেরোয়, তার জন্য আমরা আবেদন করতে চাই বা আমি আবেদন করতে চাই। তো সেইরকম একটা লিখে তোমাদের ওখানকার যারা আর কি জিডি নেয় তাদের কাছে গিয়ে তোমাদের কথা বলে একটা আবেদন লিখে তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, তো দেখে নাও, বারাসাতে 400, এইভাবে করে তোমাদের বারুইপুরও আছে। বারুইপুর আমার আশেপাশেই বলতে গেলে, বারুইপুরে 400টা। তারপর তোমার হচ্ছে সুন্দরবন, সব জায়গা আছে। ঠিক আছে, সব জায়গায় 400, 500, 700, 100, 200, মানে যেমন যেমন জায়গায় যেমন যেমন আর কি তোমাদের পুজো হয় সেই অনুযায়ী কিন্তু বড় বড় জায়গায় যেসব পুজো হয় সেই অনুযায়ী কিন্তু তোমাদের আর কি ফর্মটা বেরিয়েছে। তো এখানে আবেদন প্রক্রিয়া তোমাদের বলাই আছে। তোমাদের নিকটবর্তী থানায় যেতে হবে। কি কি নিয়ে যেতে হবে দেখো, আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, অ্যাডমিট কার্ড ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স। ঠিক আছে, এগুলো কিন্তু জমা করতে হবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তাড়াতাড়ি যাও তোমাদের নিকটবর্তী থানায়। যারা এখনও পর্যন্ত তোমরা করোনি, অনেকেই জানো যে এগুলো হচ্ছে পুজোর সময় বেরোয়। তো আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে।